শুক্রবার ছিল বিশ্ব রক্তদাতা দিবস। সেই উপলক্ষে অভিনব উদ্যোগ নিলেন তেহট্ট মহকুমা হাসপাতাল ও ব্লাড ব্যাংকের কর্মীরা। বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে নতুন রক্তদাতা ও 25 বা তার বেশি রক্তদান করেছেন এমন ব্যক্তিদের সংবর্ধনা জানানো হলো। এর পাশাপাশি আগামী দিনে রক্ত সংকট কিভাবে মেটানো যায় সেই নিয়েও আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের সদস্য, ব্লাড ব্যাংকের কর্মী ও অসংখ্য রক্তদাতা যারা নিয়মিত রক্তদান করে মানুষের প্রাণ বাঁচান। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন সমাজসেবী সংগঠন। এই উদ্যোগের ফলে আগামী দিনে রক্তদাতাদের আগ্রহ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। বিউটি রিপোর্ট, জি নিউজ বাংলা। বাচ্চাদেরকে মুখে হাসি ফোটাতে পারছি, এটা আপনাদের কিন্তু অপরিসীম দান আছে এর মধ্যে। আমি প্রত্যেকের কারণ নাম করতে চাই না, কিন্তু আমাদের এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকেই আমার খুব পরিচিত। আজকে 14ই জুন বিশ্ব রক্তদাতা দিবস, 20তম বিশ্ব রক্তদাতা দিবস। মূলত যারা 25 বারের বেশি রক্তদান করেছেন, 50-এর বেশি রক্তদান করেছেন এবং যারা সদ্য শুরু করেছেন তাদের সম্মান জানানো হলো তেহট্ট ব্লাড সেন্টারের পক্ষ থেকে। সেই সঙ্গে এই তেহট্ট ব্লাড ব্যাংকে যাতে রক্ত সংকট না হয়, রক্তদান কর্মসূচিটা যাতে আরও বিস্তৃতভাবে ছড়িয়ে দেওয়া যায়, তার জন্যই আজকে আলোচনা চক্র এবং তার সঙ্গে রক্তদাতাদের বিশেষ সম্মান জ্ঞাপন করা হলো। এগুলো আগামী দিনে চলবে। আগামী দিনে এবং আমরা দেখলাম যে পুরস্কৃত করা হলো যারা সবথেকে বেশি রক্তদাতা ক্যাম্পগুলো করেছে, সেখানে যা সংখ্যা হয়েছে। এর ফলে আমাদের মধ্যে আরও কাজ বাড়বে এবং তেহট্ট ব্লাড ব্যাংকে যাতে পরিপূর্ণ করা যায়, সংগঠনগুলো আজকে ঐক্যমত্যভাবে আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্তই নিল যে তারা নিরন্তর এই কাজ করে যাবে এবং মানুষের জন্যে এই রক্তদান কর্মসূচি তারা চালিয়ে যাবে। আজকে 14ই জুন আমাদের ওয়ার্ল্ড ব্লাড ডোনার্স ডে। যারা রক্তদান করেন তাদের জন্য আজকে দিনটা পালিত হচ্ছে সারা দেশব্যাপী। এই দিনটাতে মেনলি আমরা যারা রক্তদান করেন তাদেরকে উৎসাহিত করার জন্য, তাদের সঙ্গে একটা যোগাযোগের মাধ্যম তৈরি করার জন্য আজকে এই দিনটি সারা দেশব্যাপী পালন করছি আমরা। আমাদের তেহট্ট ব্লাড সেন্টারের উদ্যোগেও এরকম একটা দিন পালন হচ্ছে এখানে। এই দিনটাতে আমরা যারা 25তম রক্ত দিয়েছেন, 50তম রক্ত দিয়েছেন, সেই সমস্ত ডোনারদের আমরা উৎসাহ দান করার জন্য তাদেরকে আমরা বিভিন্নভাবে মেমেন্টো দিয়ে, উত্তর দিয়ে, ফুলের বুকে দিয়ে আমরা তাদেরকে সম্মান জানাচ্ছি আজকে। এবং তাদের বক্তব্য আমরা শুনছি আজকে বিভিন্নভাবে। আমরা তাদের সমস্যার কথা, তারা কীভাবে আজকে রক্তদানের সঙ্গে যুক্ত হয়েছেন, কীভাবে তাদের ভবিষ্যতে তাদের পরিকল্পনা কী আছে, এই সমস্তটাই একটা আলোচনা সভা আমাদের হয়েছে এখানে, যাতে ভবিষ্যতে আরও নতুন প্রজন্ম যারা আছেন আমাদের, তারা যাতে এই রক্তদানের সঙ্গে যুক্ত হতে পারেন, রক্তদান করতে পারেন এবং রক্তদানে আরও চারিদিকে গ্রামে গঞ্জে যেখানে যেখানে আমাদের রক্তদানের একটা মিথ চালু আছে যে রক্তদান করলে বিভিন্ন রকম সমস্যা হতে পারে, সে সমস্ত জায়গায় আমাদের বাণীটাকে বা কথাটাকে প্রচার করে দেওয়ার জন্য তাদেরকে আমরা উৎসাহিত করেছি যারা এই রক্তদানের সঙ্গে যুক্ত আছেন, বিশেষ করে যারা রক্তদান করেন। এবং এর মধ্যে দিয়ে আমরা আমাদের যুব সমাজকে একটা রক্তদানের একটা আন্দোলন করে তুলতে চাইছি। যারা রক্তদান করবেন এসে ব্লাড ব্যাঙ্কে এসে হোক অথবা বিভিন্ন রকম ক্যাম্প করে হোক, যাতে ভবিষ্যতে আমাদের গর্ভবতী মায়েদের, থ্যালাসেমিয়া আক্রান্ত কোনো বাচ্চাদের বা যাদের যাদের রক্তের প্রয়োজন হয়, তাদের যেন কোনোভাবেই কোনো রক্তের প্রয়োজন না অভাবে যেন তারা হারিয়ে না যান আমাদের পৃথিবী থেকে। অনুষ্ঠানটা কোথায় হলো? আজকে অনুষ্ঠানটা আমরা করেছি আমাদের তেহট্ট ব্লাড সেন্টারের উদ্যোগে, তেহট্ট সাব ডিভিশন হসপিটালের মিটিং হল, সেখানে আমরা একটা আলোচনা সভার আয়োজন করেছি আমরা।